দেখো আজকে রান্নাটা করছি, খেয়ে তোমার কেমন লাগে? Excuse me. Why do you need talk in Bengali? একটা কিছু তো Why do you need to talk in Bengali? আমি বাংলায় অবাক হয়ে গেল। অবাক হওয়ারই কথা। হোয়াই ডু ইউ নিড টক ইন বেঙ্গলি? এটা যদি আমরা বাঙালির ঘরে ঘরে জিজ্ঞেস করি তাহলে অবাকই লাগবে, কিন্তু দ্যাটস নট ফর ইন এ ন্যাশনাল প্ল্যাটফর্ম। ন্যাশনাল প্ল্যাটফর্মে এটা কখনো চলে না, বুঝতে পারছেন না এখনো? ফেসবুকে তো এখন এটাই চলছে। বাঙালির তো আবার মানে বাঙালি কি সব মানুষেরই ফেসবুকে এখন একটা ট্রেন্ডিং বিষয়, হঠাৎ করে একটা কিছু নিয়ে ট্রেন্ডিং আসে। ঘটনাটা কী ঘটেছিল? মানে ঘটনাটা এটাই ঘটেছিল যে আমাদের টলিউডের হিরো পশ্চিম চ্যাটার্জি বুম্বাদা, সে একটা মালিক বলে সিনেমা করে এবং সেই মালিক বলে সিনেমাটির মূল আকর্ষণ একমাত্র রাজকুমার রাও, মানুষই চিল্লার মূল আকর্ষণ একমাত্র রাজকুমার রাও। সো সেখানে অ্যান্টাগনিস্ট একটা চরিত্রে পশ্চিম চ্যাটার্জিকে অভিনয় করতে দেখা গেছে। অ্যান্টাগনিস্ট মানে প্রতিপক্ষ, এক পুলিশ অফিসারের চরিত্রে, যে কিনা মালিকানা থামানোর চেষ্টা করবে, মালিকের মালিকানাটা থামানোর চেষ্টা করবে, যে গ্যাংস্টার হয়ে উঠছে, অসৎ পথে চলে যাচ্ছে, সেটা থেকে থামানোর চেষ্টা করবে। তো সেই মালিক ছবিটার ইভেন্টে যখন সবাই উপস্থিত হয় ট্রেলার লঞ্চে, তো সেখানে উপস্থিত সবাই অবাঙালি ছিলেন। এবারে একমাত্র সেখানে বাঙালি ছিলেন পশ্চিম চ্যাটার্জি। সো সেখানে একজন সাংবাদিক যখন প্রশ্ন করেন, বাংলার সাংবাদিক, সংবাদ মাধ্যমে মানে সংবাদ প্রতিদিন বলে একজন, খুব যদি ভুল না হয় সংবাদ প্রতিদিন, হ্যাঁ, তো সেখানে তাকে প্রশ্ন করা হয়। অবশ্য তিনি প্রশ্নটা শুরু করেন ইংরাজি দিয়েই। সো সে যখন বোমাদাকে প্রশ্ন করে বাংলায়, যে তার অভিনীত বাংলা পুলিশের চরিত্র থেকে এই চরিত্রটা কেমন, আর রাজকুমারও সৌরভের বাইরেটা কেমন করছে, এটাতে বাংলায় কোশ্চেন করেছিল। তো সেই সময় প্রশ্নে থামিয়ে দিয়ে বলেছিল কি না, যে হোয়াই ডু ইউ নিড টক ইন বেঙ্গলি? বাংলায় প্রশ্ন করছো কেন? হয়তো সে তার দিক থেকে ভেবে দেখেছে যে এখানে সবাই যারা উপস্থিত আছে অবাঙালি, সত্যি ওখানে একটাও বাঙালি ছিলেন না, আর তারা বুঝতে অসুবিধা হতো। অবশ্য রাজকুমারও সেটাকে মানে কন্টিনিউ করতে বলেছে ঠিকই, কিন্তু রাজকুমারও একমাত্র বুঝতে পেরেছে, বাদবাকি কেউ বুঝতে পারেনি, যেহেতু তার ওয়াইফ পত্র লেখা বাঙালি, প্রবাসী বাঙালি। সো এবারে কথা বলবো বোম্বাদা যেটা বলেছে সেটা কি ঠিক? দেখো, আমরা বাঙালিরা আজকে যখন বাংলায় দেখছি চাকরি নেই, আমরা যখন মানে দেশের বাইরে যাচ্ছি, ব্যাঙ্গালোর বা দিল্লি, কেউ মুম্বাই, কেউ উড়িষ্যা, সেখানে কি আমরা যদি বাংলা বলি, আমাদের তো রে রে করে একদল তেড়ে আসবে। আমি নিজে যখন একজন বাঙালি ছেলে, আমি যখন একটা কলকাতার মধ্যে আইটি বিপি সেক্টরে যখন জব করতে যাই, সেখানে থেকে প্রচুর বিহারি, মারোয়ারি, তারা কিন্তু বাংলা বুঝে না। সো আমি নিজেও বাংলা বলতে ভালোবাসি, আমার নিজেরই ভাঙা ভাঙা হিন্দি, আমি নিজেও হিন্দি প্লেনলি বলতে পারি না। সো সেখানে হিন্দিতেই কথোপকথন চালাতে হয়, হিন্দিতেই ট্রেনিংটা রপ্ত করতে হয়। সো বাংলায় এখানে যারা যারা টোলটা করছে, তারা কি মানে তাদের ছেলে মেয়েদের কি প্রথমেই ভাবে যে আমাদের আমার ছেলে মেয়েকে আগে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করবো, বাংলাটা তো নিজের ঘরেই শিখে নেবে, এটা হচ্ছে। তারপরে আমাদের মার্কেটে যে মানে যে কোনো বড় বাজার বলুন বা যেখানে হোক, এই যে এত মারোয়ারিরা, বিহারিরা যে ব্যবসা করছে, তারা কি মানে বাংলায় ঠিকঠাক কথা বলে, বা খুব জোর করে হলে তারা বাংলা আদৌ আদৌ মানে ভেঙে ভেঙে বলে? সেখানে কি আমরা কোনো প্রতিবাদ করি যে না বাংলায় বলতে হবে, বাংলায় থাকতে হলে বাংলাতেই চালাতে হবে? না, আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক একটা দেশ, বহু ভাষাভাষীর দেশ। হ্যাঁ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা হিন্দি। সো এবারে আমি আসি যে বুম্বাদাতে ঠিক কথাই করেছেন। দেখো, হয়তো বুম্বাদার এটা আরেকটু ভেবে মানে দেখা উচিত ছিল যে এটা রেকর্ড হচ্ছে, অনবোর্ড রেকর্ডিং চলছে, তো তিনি যদি একটু ভেবে দেখতেন যে বাংলায় প্রশ্নের অ্যান্সারটা দিয়ে বাদবাকি ট্রান্সলেট করে দাও, অতটা সে ভেবে দেখেনি। এবার যদি পুরোপুরি মানে সেটাকে নিয়ে আমরা টোল করছি, পুরোপুরি তার কটা বিয়ে, তারপরে তার কটা মানে প্রেম, এইসব নিয়ে তারপরে সে নাচি বিয়ে কথা বলে, নানান রকম টোল করা হচ্ছে। এতদিনে যে পরিশ্রম করে যে টলিউড ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে, সেটাকে কোথাও একটা নাস্তাদ করে দিয়ে অপমানের চেষ্টা চলছে তাকে নিচে মানে এটা খুবই খারাপ। হয়তো সে ভেবে দেখে আরেকটুভাবে মানে সংযত হয়ে করা উচিত ছিল। কিন্তু বাঙালির যে এই যে প্রতিবাদটা, বাঙালি বাংলা বাংলা করে, সো এই প্রতিবাদটা কিন্তু আমরা অন্য কোথাও দেখি না। যখন মানে এই যে বাংলা পক্ষ যেমন গর্গ চ্যাটার্জি এত মানে প্রতিবাদ করছে, তো অন্য কোথাও কি যারা এখানে আমাদের বাংলায় এসে বিহারিরা ব্যবসা করছে, বাঙালিদের ঠিকঠাকভাবে কাজ দেওয়া হচ্ছে না, বাঙালিদের অসম্মান করা হচ্ছে, তো সেখানে কি প্রতিবাদটা করতে দেখা যায়? আর বাংলায় যে কোনো চাকরি নেই, বাংলায় একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই, তারপরে আজকে বাংলা স্কুলে, বাংলা মিডিয়ামের স্কুলগুলোতে যে অবস্থা, মানে বেশিরভাগ এখন আমরা যেমন আগে বাংলা মিডিয়ামে ভর্তি হতাম, তো এখন তো সেটা সেরকমভাবে চট করে হচ্ছে না, এখন সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হচ্ছে। তারপরে যারা এই যে ডাক্তার হতে চায়, তাদের যে নিট এক্সামটা হয়, সেটা এখন কেন্দ্রীয় সরকার মানে এমন একটা করে দিয়েছে যেখানে সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি না হলে পড়া যাবে না। তো সেখানে কি কি প্রতিবাদ করেছে? করেনি। বাংলার মধ্যে মানে আমাদের বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে বিহারিরা এই যে জাঁকিয়ে বসে আছে,
তারা তাদের নিজেদের দেশের এখানে জায়গা কিনছে, তাদেরকে বাঙালিরা কী করছে, চড়া দামে জমি বিক্রি করে দিচ্ছে, চড়া দামে। যার জন্য এই যে মানে জমির দাম এত বেশি কেন এখনকার যুগে, এই 2025-এ দাঁড়িয়ে? কারণ বহু রাজ্য থেকে যারা, বিশেষ করে স্পেশালি বিহারিরা, আমি দেখেছি এটা, এখানে জায়গার দাম যখন তারা যখন নিজের দেশের এখানে জায়গা কিনতে আসে, এই বাঙালিরাই কিন্তু একমাত্র চড়া দামে জায়গাটা বিক্রি করেছে বিহারিকে। কিন্তু বাঙালিরা তো কই নিজের আত্মসম্মান বলে যে না তোমরা বিহারি, তোমরা জায়গা কিনতে পারবে না, তোমরা তোমাদের দেশে গিয়ে জায়গা কেন। আমরা বাঙালি কোনো গরিবকেই জায়গা তাদের ন্যায্য দামে বিক্রি করবে, সেটা তো তারা বলেনি। সেখানে আসল জায়গায় আমরা কখনো প্রতিবাদ করতে দেখি না। কোথায় প্রশ্ন সেটা যে কী একটা বললো, সারা বাংলার অবমাননা হয়ে গেল। বাংলায় এসে অসম্মান অনেকেই করেছে। এবার সিনেমা ইন্ডাস্ট্রির কথাই যদি ধরো, বাংলায় অনুরাগ কাশ্যপ নাকে অনুরাগ বসু কী নামটা মনে পড়ছে না, বাঙালি ফিল্মকে ঘাটিয়া বলেছে। কারণ একটা টাইমে প্রচুর মানে ফ্যামিলি ড্রামা চলছে, সেই জন্যই হয়তো বলেছে। কিন্তু প্রতিবাদ কি করতে পেরেছি আমরা? এবার অনেকে বলবে সত্যজিৎ রায় বাংলা ছবি বানিয়ে, কিন্তু সত্যজিৎ রায় বেশিরভাগ ইন্টারভিউ ইংলিশে দিতেন, এটা কেউ জানে না। সো প্রতিবাদটা হচ্ছে ঠিক, কিন্তু প্রতিবাদটা সর্বসমক্ষেই করা উচিত বলে আমার মনে হয়। যে না, বাংলায় যেমন চাকরি নেই, বাংলায় বিহারিরা ঢুকে পড়ছে, মারোয়ারিরা ঢুকে পড়ছে, আমি কোনো জাতিকে অসম্মান করছি না, কিন্তু তারা যখন একসময় বাঙালিকে হেয় করে, বাংলাকে হেয় করে কথা বলে, তখন কোনো মানুষের প্রতিবাদ আমরা দেখতে পাই না। পাই কি? পাই না। বহু ব্যবসায়ী আছে এখানে, মারোয়ারি বিহারিরা ডিল করে আমাদের বাংলায়, অসম্মান করে বাঙালিকে, বাঙালিদের সেভাবে পাত্তা দেয় না। আমাদের পশ্চিমবঙ্গের মুখে দাঁড়িয়ে যখন উর্দু নিয়ে বাড়াবাড়ি হয়, তখন তো কই মানে বাঙালিদের কোনো প্রতিবাদ দেখি না, বাঙালিদের সেন্টিমেন্টে এত আঘাত লাগে না। প্রতিবাদটা যখন হবে সর্বসম্মুখী করা উচিত, কোনো একটা নির্দিষ্ট মানুষকে টোন কেটে নয়। হ্যাঁ, পশ্চিমী চ্যাটার্জি যদি একটু মানে খারাপ, দেখো খারাপ লাগার বিষয়টা বাঙালি মনে হয়তো লাগছে, কিন্তু যদি পশ্চিমী চ্যাটার্জি বলতেন যে না বাংলায় কোশ্চেনটা না করে। আচ্ছা, এবার আমি আর একটা কথা বলি, আজকে পশ্চিমী চ্যাটার্জির কিন্তু মালিক সিনেমায় ওই রোলটা ঠিক করার কথা যদি না হতো, মানে স্পেশালি আমার যতদূর মনে হয় উনি যদি জুবিলি ওয়েব সিরিজটা না করতেন, তাহলে কি এখনকার যে চরিত্রগুলি উনি ডাক পাচ্ছেন বলিউড থেকে, তাহলে কি আসতো? জুবিলি সিরিজটা করার মাধ্যমেই ওনার একটু বেশি পরিচিত হয় বলিউডে উনি এর আগে অনেকগুলো মানে ছবিতেই ট্রাই করেছে, সুরাজ বাজিয়াতি ওনাকে নিয়ে গেছে মেন লিড হিরো হিসেবে, সেখানে তখন সাকসেস পায়নি। আজকে যখন সে জুবিলি করেছে, তার আগে সাংহাই করেছে, সেটার মাধ্যমে এত পরিচিতি পায়নি, জুবিলির মাধ্যমে বেশি পরিচিতি পেয়েছে বলিউডে। তো তারপরে ওখানে এখন মালিক সিনেমার একটা অ্যান্টাগনিস্ট চরিত্রে অভিনয় করছে, সেখানে তো থাকার কথা মনোজ বাজপেয়ী মতো অভিনেতা বা অন্য কোনো ভালো একটা, যদি পশ্চিম চ্যাটার্জি জুবিলি না করতো। সো সেখানে কি বাংলা কোনো সাংবাদিক বাংলা কোশ্চেন করতো, নাকি কোনো বাংলা সংবাদ মাধ্যম কোনো ইভেন্টে মানে ইন্টারভিউ নিতে যেত? আর ইন্টারভিউটা 1-to-1 হচ্ছিল না, ওখানে বুম্বাদা নিজেকে অ্যাটেনশন দেয়নি যে না সবাই বুঝতে পারবে না, সেজন্য হিন্দিতে বলেছে, নিজের দিকে অ্যাটেনশনটা নেয়নি যে বাংলার ছবি এটা হচ্ছে না, এটা আমি হিরো একা নয়, তাই সে বাংলা অ্যান্সার দেয়নি। একটু ভেবে দেখলে হয়তো হতো, কিন্তু এমন কিছু মহামারীতে অসাধ্য হয়ে যায়নি। বাংলায় এখানে অনেক অপরাধ হচ্ছে, বাংলায় কেউ বড় বড় পাওয়ার মানে নেতারা, তাদের বড় বড় মাথারা, তাদের অনেক ক্ষমতা, তারা বাংলায় এসে অনেক অপরাধ করছে, সেখানে প্রতিবাদ করুন বাঙালিরা, বাংলার মা বোনেদের সম্মান বাঁচান। সেখানে সেরকমভাবে কথা বলতেই দেখি না আমরা। কে একজন বাংলা ভাষা নিয়ে বললো যে বাংলায় বলছে কেন, আমরা তখনই এসে গেলাম ব্যাস ফেসবুকে, আর আমরা কিচ্ছু করতে পারছি না। আমরা যদি বাঙালিরা সর্বসমক্ষে যদি একজোট হই, তাহলে বাংলায় চাকরি হবে। আর আমি আরও একটা কথা বলি, যারা বলছে তারা বাংলায় চাকরি দিয়ে দেখাক, যে না শুধুমাত্র আমি বাংলা ভাষাই ব্যবহার করব, কোনো বিহারি মারোয়ারি কোনো যদি উচ্চ পদের লোক আসে, অন্য ভাষার লোক আসে, আমি সেখানে শুধু বাংলা ভাষাতেই কথা বলবো, আর কোনো ভাষাতে কথা বলবো না। তাহলে এতে ভালো হবে। অনেকে যারা হিন্দি বলতে পারে না, ইংলিশ বলতে পারে না, তাদের লাভ হবে। কিন্তু এটা কি হবে? বাংলায় চাকরি দিয়ে দেখাক, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলবো, বাংলার খাবো, বাংলার পড়বো, আমাকে অন্য রাজ্যে যেতে হবে না, অন্য দেশে যেতে হবে না। এটা কি করতে পারবে? এটা নিয়ে কোনো বাঙালি প্রতিবাদ আছে? নেই। সো গাইস, এবার একটু ভেবেচিন্তে দেখো, তোমরা প্রতিবাদ করছো করো, কিন্তু প্রতিবাদটা সব কিছু নিয়েই করো, সব কিছু ভেবেচিন্তেই করো, ব্যাস। এটা নিয়ে আর কিছু বলার নেই। টাটা গাইস, ভালো থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। টাটা।